পুরী আপামর ভ্রমণপ্রেমীদের প্রাণের শহর। সমস্ত বাঙালি জাতির জন্য আবেগ ও ভক্তির এক সুন্দর মেলবন্ধন। এই শহর শুধু একটি ধর্মস্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে আছে ছেলেবেলার স্মৃতি। মনে পড়ে যায় বাবা মায়ের হাত ধরে প্রথম ট্রেন জার্নি ও সমুদ্রের দর্শন। এখানে আসলে মনের ভিতরের ক্লান্তি, ব্যস্ততার ধোঁয়া সমস্তটা ধুয়ে যায় এক নিমেষে। সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা বসে কখনো বা শালপাতায় সিঙ্গারা মদনমোহন, আবার কখনো চায়ের কাপে চুমুক। কখন যে জীবনের সমস্ত চিন্তা ধীরে ধীরে বালিতে মিশে যাচ্ছে তা বোঝাই যায় না। ভোরবেলার সূর্যের প্রথম কিরণে মনে হয় যেন প্রভু জগন্নাথ দেব নিজেই আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। আজকে আমাদের সাথে সাথে তোমরাও চলো জগন্নাথ ধাম দর্শনে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বিজয়া দশমী, মানে নবমী নিশি পেরিয়ে গেছে। আজকে এখন বাজে ঠিক 1:45। আমরা এখন জার্নি স্টার্ট করছি পুরীর উদ্দেশ্যে। পুরী বাঙালির সেকেন্ড হোম। পুরী নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, পুরী সম্পর্কে আলাদা করে ব্লগ দেওয়ারও কিছু নেই। আমরা জানি তোমরা সবাই বহুবার পুরী গেছো আমাদের মতো, বাট তাও চেষ্টা করব ছোটোখাটো যতটুকু ইনফরমেশন তোমাদের দিতে পারি। এবারে স্পেশালটা এই কারণে যে এর আগে যতবারই গেছি ট্রেনে গেছি, তো এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বাই কার। তো সাডেন প্ল্যান হলো, দুদিন হয়েছে আমরা প্ল্যান করলাম যে কোথাও যাওয়া যাক। তো মাও চলে যাচ্ছে কালকে, তো এমনিও মন খারাপ, তো তার জন্য চলে যাচ্ছি আমাদের সেকেন্ড হোম জয় জগন্নাথের উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 1:45, আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি। চলো তাহলে রাস্তা যেতে যেতে কথা হবে। আমরা আমাদের যাত্রা করেছিলাম কলকাতা থেকে পুরীর। যাত্রাপথের দৈর্ঘ্য মোট 530। খড়গপুর পেরিয়ে জলেশ্বর ভদ্রকতি ভুবনেশ্বর পার করেছিলাম আমাদের আজকের গন্তব্যস্থল পুরী। এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিই। এখান দিয়ে দেখা যাবে না, যতটুকু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের উপর আমরা আছি, ক্রস করছি। চলো, মোটামুটি আমাদের অলমোস্ট দক্ষিণেশ্বর পৌঁছাতে লাগলো বাড়ি থেকে ওই হাফ অ্যান আওয়ার মতো। চলো, এই খড়গপুর 115 কিলোমিটার, কোলাঘাট 55 কিলোমিটার। অলমোস্ট 45 মিনিটস আমরা রাইড করে নিয়েছি। আমরা এখন টুয়ার্ডস কোলাঘাট। নেক্সট আমরা কোলাঘাটে গিয়ে কিছুক্ষণ টি ব্রেক নেব, তারপরে আমরা আবার যাই। কোলাঘাট এখান থেকে 45 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, আর খড়গপুর 115 কিলোমিটার। তো কোলাঘাট ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ার টাইম লাগবে পৌঁছাতে। তারপর আমরা কোলাঘাটে গিয়ে একটুখানি চাটা খাবো, কিছুক্ষণ একটু গাড়িটাকে রেস্ট দেবো, তারপর আবার আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের সঙ্গে আপনারা চলতে থাকুন জয় জগন্নাথের উদ্দেশ্যে। আহা, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। বৃষ্টির ওয়েদার, লং ড্রাইভ, আর তার সাথে পুজো ভাইবস, একদম পারফেক্ট কম্বিনেশন। একদম দেখতে দেখতে আমরা অলমোস্ট 1 ঘন্টার বেশি ড্রাইভ করে ফেলেছি। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি এসছে। এটা আমাদের একদম নতুন, মানে ফার্স্ট জার্নি, এত দূরে লং জার্নি বলতে পারো। আর বেরোতে না বেরোতে এরকম বৃষ্টির সুন্দর ওয়েদার তো বটেই, তার সাথে কিছু অবস্ট্রাকশনসও আছে। হাইওয়েতে গাড়ি চালাতে গেলে কিছু অবস্ট্রাকশনসও থাকেই, বৃষ্টি পড়লে কিছু সমস্যার সম্মুখীন তো হতেই হয়, বাট ভালোই লাগছে। ভগবানের উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি। চলো, আশা করি বাকিটাও ভালোই হবে। টোল করছে আমাদের ধুলাগড়, বিকজ আমরা ফার্স্ট টোলটা মিস করেছিলাম। NH16 যাওয়ার সময় আমরা দক্ষিণেশ্বর থেকে রাইট টার্ন নিয়েছিলাম দক্ষিণেশ্বর ঢোকার মুখে, তাই ফার্স্ট টোলটা আমরা পাইনি। এটা আমাদের ফার্স্ট টোল পড়লো ধুলাগড়ের। আমি টোটাল কটা টোল পড়বে টুয়ার্ডস পুরী যেতে আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো, অ্যান্ড টোটাল কত চার্জেস পড়বে সেটাও আমি মেনশন করে দেবো টোল ওয়াইজ। তো এখনো অবধি ভালোই লাগছে।
যেহেতু পুজো চলছে, রাস্তায় প্রচুর লোকজন দেখা যাচ্ছে যারা বাইক নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে উইথাউট হেলমেট। এটা আমাদের প্রথম এত দূরে লং জার্নিতে একটা রাইড করে যাওয়া, তো আমরা ভীষণ একটু লিটল বিট এক্সাইটেডও আছি এবং তার সাথে সাথে টেন্সডও বটে, কারণ প্রথম এত দূরে যাচ্ছি। তাই আমরা 2টোর সময় গাড়ি ছেড়েছিলাম, বাজে 2:50। আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম, তো অলমোস্ট 37 কিলোমিটার্স আমরা ক্রস করেছি। কারণ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর ক্রস করতে ম্যাক্সিমাম টাইমটা আমাদের লেগেছে, বিকজ যেহেতু দুর্গাপুজো চলছে সিটিতে এখনও আমাদের, তো প্রচুর গাড়ির জ্যাম ছিল। আদারওয়াইজ রাস্তা খুবই ভালো, রাস্তা ভীষণ স্মুথ। এখনও সেরকমভাবে রাস্তায় কোনো প্রবলেম আমরা ফেস করিনি, কোনো ডাইভারশনও পাইনি, হয়তো সামনে গিয়ে পাবো। কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তায়, এখনও অবধি রাস্তা একদম ওকে আছে। লেটস সি, চলো যাওয়া যাক। আমরা এখন বসে আছি মোটামুটি ধরো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা কোলাঘাট রিচ করে গেছি। এখন আমরা একটু টি ব্রেক নিচ্ছি কোলাঘাটে। এখন টি ব্রেক নিয়ে একটু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, গাড়িটা একটু রেস্ট দরকার। আবার আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা জার্নি স্টার্ট করবো। চলো। এখন বাজে 4:12। আমরা জাস্ট কোলাঘাটে চা খেয়ে কিছুটা টাইম স্পেন্ড করলাম, যে বেরিয়ে পড়লাম আমরা আবার পুরীর উদ্দেশ্যে। এই কোলাঘাট আমরা ক্রস করছি এখন। বৃষ্টিটা এবার থেমে গেছে, তাই এবার গাড়ি চালানোটা অনেকটা ইজি হবে, কারণ ভিজিবিলিটি অনেক বেটার। এবার একটু আগে অনেক বৃষ্টিটা কমাতে বৃষ্টি হচ্ছিল, অনেকটাই হেল্প হয়েছে। এই সোজা হচ্ছে আমরা খড়গপুর চলে যাব, বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে দীঘা। এই যে দেখা যাচ্ছে দীঘা, হলদিয়া, এইদিকে চলে যাচ্ছে সোজা খড়গপুর। আমরা খড়গপুরের দিকে যাব। বৃষ্টিটা কমে যাওয়ার জন্য এবার অনেকটা ভিজিবিলিটিটা অনেক ক্লিয়ার হয়েছে, যার কারণে গাড়ি চালানোটা অনেক বেশি স্মুথ হয়েছে। দেখতে দেখতে সত্যি বাবার দেখা পেয়ে গেছি অলমোস্ট, খুব কাছাকাছি, বেশিক্ষণ লাগবে না পুরোপুরি আলো ফুটতে। এবার একটু ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে, আর বৃষ্টিটাও কমেছে, ভিজিবিলিটি অনেক ক্লিয়ার হয়ে গেছে। আপাতত যে টেনশন নিয়ে আমরা যাচ্ছিলাম, মোটামুটি সেই টেনশনটা বেড়ে গেছিল আরো। হ্যাঁ, মোটামুটি সেই টেনশনটা অলমোস্ট ওভার। এবার আমরা এগিয়ে চলেছি 4th টোলের দিকে। আমাদের এই জার্নির 4th টোল প্লাজা আমরা অতিক্রম করতে চলেছি। চলো, এসে গেছি। এটা আমাদের 4th টোল প্লাজা। ভুবনেশ্বর 136, বিশাখাপট্টনম 553। আবার একটা টোল চলে আসলো। আমরা গন্তব্যের দিকে অনেকটা এগিয়ে এসেছি, আর 193 কিলোমিটার রিমেনিং। আর মাত্র 3 ঘন্টা 32 মিনিট, ম্যাপ তাই বলছি। এবার আমরা যেতে যেতে কিছুটা ব্রেক নেব, কিছুটা দাঁড়াবো, তো মোটামুটি ধরে রাখছি 4 থেকে 4.5 ঘন্টা মিনিমাম তো লাগবেই। আরও তা অনেকটা পথ আমরা অলরেডি কভার করে ফেলেছি, ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আশা করি বাকি পথটাও আমরা খুব মসৃণভাবে পার করে দিতে পারবো। চলো।
চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আবার একটা টোল চলে আসলো, ভুবনেশ্বর আর 62 কিলোমিটার এখান থেকে। টোল বলতে শুরু করে দাও। চলো আমরা অলরেডি পৌঁছে গেছি 7 নম্বর টোলে। এখান থেকে আর কাটাক আর 20 কিলোমিটার। হ্যাঁ 20 দেখাচ্ছে, এখান থেকে 97 97 কিলোমিটার। ওই অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা, তার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। চলো যাওয়া যাক। রেডি। ম্যাডাম শুয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে। তো আমাকে তো টায়ার্ড হলে চলবে না। আমাকে তো চালিয়ে যেতেই হবে, তাই না? তাই উঠে পড়েছে আবার। অসাধারণ রাস্তাটা, জাস্ট কোনো কথা হবে না। তো আমি ভাবছিলাম যে গাড়ি নিয়ে যাওয়ার ডিসিশনটা ঠিক নিচ্ছি তো, কিন্তু এখন মনে হচ্ছে না, একদম পারফেক্ট। কি বলো? একদম সবকিছু যেটা ফার্স্ট টাইম হয় তার কথা বলো। লং ড্রাইভ, তার সঙ্গে আজকে দশমী, তো কলকাতায় থাকলে এমনি মনটা খারাপ হতো, মা চলে যাবে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। চলো আবার একটু পরে আসছি আমরা। যতটা পারা যাচ্ছে তোমাদের নদীটা দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর রাস্তা এখানে, মানে থ্রু আউট পুরো রাস্তা এত ভালো। কোথাও কোথাও যেখানে রাস্তার কাজ হচ্ছে সেটা বাদ দিয়ে বাকি পুরো রাস্তা ভীষণ ভালো। তো তোমরা যদি প্ল্যান করতে চাও নিশ্চিন্তে গাড়ি নিয়ে আসতে বন্ধ পারো, করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, কোনো প্রবলেম হবে না। ইভেন আমরা প্রথমে যেহেতু আমাদের এটা ফার্স্ট রাইড এতটা ডিস্টেন্সে, আমরা নিজেরাই ভীষণ টেন্সড ছিলাম, বাট এখন মানে ফুল কনফিডেন্ট, তোমাদেরকেও আমরা কনফিডেন্স দিতে পারি। তবে একটাই কথা বলবো, যারা গাড়ি নিয়ে আসবে বাই কার, একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে যখন উড়িষ্যাতে ঢুকছো তখন কিন্তু গাড়ির যে স্পিড লিমিট আছে অবভিয়াসলি 80-র নিচে রেখো, কারণ এখানে 80-র ওপরে হলে কিন্তু চালান কাটে। হয়তো তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি, এখানে কিন্তু রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় হিডেন ক্যামেরা লাগানো আছে, অনেক টাওয়ার আছে, টাওয়ারের মাথাতেও ক্যামেরা লাগানো থাকে। তো যারাই গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু বেলদার পরে যখন উড়িষ্যাতে ঢুকবে তখন কিন্তু স্পিড লিমিটটা 80-র নিচে রেখো। এই যে ভুবনেশ্বর আর অলরেডি 2 কিলোমিটার, কটক 3 কিলোমিটার, মোটামুটি আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। এইরকম সুন্দর ওয়েদার, এইরকম বৃষ্টি পড়ছে সাথে অল্প অল্প, ভালো রাস্তা, জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা, আর তার সাথে মহব্বতের গান।
এর থেকে ভালো আর কি হতে পারে বলো। তাহলে চলো যাওয়া যাক। তাহলে গেট দেখতে পাচ্ছ সবাই, আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর মাত্র 2 কিলোমিটার। এই গেটের সামনে যদি ছবি না তুলি তাহলে তো মাই রোড চলে আসে না ম্যাপ। একদম আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। জয় জগন্নাথ। আমাদের সাথে চলো, জয় জগন্নাথ। চলো, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, জিউরেন বিচ রিসর্ট। সি ভিউ বিচ রিসর্ট। ইয়েস, সি ভিউ। এই যে ইয়েলো কালারের বিল্ডিং, একদম সামনেই সমুদ্র। চলো রুম ট্যুর তোমাদের দেবো, হোটেলের ডিটেলসও দেবো। আগে আমরা রুমে এন্ট্রি করে নিই, তারপর চলো। এই আমাদের রিসর্ট। এখন আমরা ভিতরে ঢুকিনি, আমরাও একজনের রিকমেন্ডেশনই অ্যাকচুয়ালি এসেছি। তো কীরকম হবে এখনও জাস্ট আমাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার নয়। আশা করছি ভালো হবে। চলো, যেরকমই হোক, যেরকমই এক্সপিরিয়েন্স হোক, তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো আমাদের রুম, নট ব্যাড, স্পেসিয়াস আছে। সার্ভিস সম্পর্কে তো এখনই বলতে পারছি না, দেখলে মনে হচ্ছে সার্ভিস খারাপ হওয়ার নয়। না, রুমটা যথেষ্ট বড় আছে, যা যা রিকোয়ারমেন্ট আছে বেসিক সবই দেওয়া আছে। এখানে কফি টি করে নিজে খাওয়ার মতো এখানে কেটেল দেওয়া আছে। এই যে ব্যালকনি, দোকানে চেয়ারও দেওয়া আছে। বেডটা যথেষ্টই বড় আছে। এই যে ব্যালকনি, এই দিকটা হচ্ছে তোমার রাস্তাটা যেখান থেকে আমরা আসলাম, আর এই যে হচ্ছে সমুদ্র। দেখো খুবই সুন্দর লোকেশনটা। হ্যাঁ, হয়তো ফ্রন্ট ভিউ নেই, বাট সাইড ভিউ থেকেও সুন্দর। ফ্রন্ট ভিউটা আমরা অ্যাকচুয়ালি পাইনি, আমরা তো ফ্রন্ট ভিউটা পাইনি। হ্যাঁ, 2 দিন আগে আমরা হোটেল বুক করেছি। আমাদের সাডেন প্ল্যান, কোনো রকম প্ল্যান ছিল না যে আমরা আসবো। যাক, সুন্দর জায়গাটা। ওই স্বর্গদ্বারের কাছে যা ক্রাউড, তার থেকে দূরেই আমরা চেয়েছিলাম একটু ফাঁকা জায়গায় 2 দিন স্পেন্ড করতে। ততটা স্বর্গদ্বারের কাছেই থেকেছি এবং ক্রাউডেই থেকেছি। আর পুরীর ক্রাউডটাও একটা মানে ওটাও একটা অ্যাট্রাকটিভ ব্যাপার। যারা পুরী আসো বারবার, পুরী আসতে ভালোবাসো, তারা কিন্তু সবাই স্বর্গদ্বারের কাছে ক্রাউড হলেও আমরা ওটা পছন্দ করি। মানে আমরা অলওয়েজ পুরীকে আমরা সেকেন্ড হোম বলি। তো এবার একটু চেয়েছিলাম একটু ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট লোকেশনে একটু ট্রাই করতাম। তো সেই কারণে আমাদের লাইসেন্সের দিকে দেওয়া, যেহেতু পিক টাইম, পুজোর তো এমনিতেই পিক টাইম, এবং আমরা খুব শর্ট টাইমে বুকিং অ্যান্ড অল দ্যাট সব কিছু করেছি। তো সেই কারণে আমরা পাইও নি সত্যি বলতে। হ্যাঁ, এবার আমাদের একটা ফ্রেন্ডের রেকমেন্ডেশনই হোটেলটা পেয়েছি। তো এখন অবধি যা মনে হচ্ছে সার্ভিস ভালো। এবার টাইম গেলে আমরা আরও ব্যাপারটা ক্লাইম। এবার এই সমুদ্রটা থেকে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। মনে হচ্ছে এখনই চেঞ্জ করে দৌড়ে চলে যাই সমুদ্রে স্নান করতে। যাবো, তাই করবো, কেননা ফ্রেশ হয়ে নিয়ে অলমোস্ট 12 ঘন্টা জার্নি করে এসেছি ড্রাইভ করে, তো টায়ার্ডনেস তো আছেই। তো এখন একটু যাবো, ফ্রেশ হবো, তারপর সি বিচে যাচ্ছি। তো লোকেশান ওয়াইজ আমার তো এখন অবধি ভালোই লেগেছে হোটেলটা, কারণ রুমটাও স্পেসিয়াস আছে, নিট অ্যান্ড ক্লিন। বেসিক রিকোয়ারমেন্ট যা যা থাকে রুমের মধ্যে অলমোস্ট সব কিছুই দেওয়া আছে। চলো তাহলে একটু পরে আমরা ফিরে আসছি আবার সি বিচে যাওয়ার সময়। ততক্ষণ টাটা। পুরীর সমুদ্রের ধারে বিখ্যাত সিঙ্গারা আর মদনমোহন যদি না খান তাহলে সি বিচে বসাটাই বৃথা হয়ে যায়। সে যবে থেকে আসছি পুরীতে, এই দুটো জিনিস ম্যান্ডেটারি। সন্ধেবেলায় সি বিচে বসে সিঙ্গারা আর মদনমোহন। তো
দুর্দান্ত লাগছে, সামনে সমুদ্র, ঠান্ডা হাওয়া বইছে। লাইট হাউস, এদিকে স্বর্গদ্বার, আমাদের হোটেল এই লাইট হাউস ক্রস করে সামনের দিকে। আজকে ওয়েদার সত্যি খুব সুন্দর, কন্টিনিউয়াসলি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গরম এক ফোঁটাও নেই। ও কেমন লাগছে পুরীতে এসে? একদম, পুরীতে আসার জন্য স্পেসিফিক কোনো প্ল্যানও লাগে না বা কোনো রিজনও লাগে না, তাই না? ভালো লাগছে না, কোথায় যাওয়া যায়, চলো জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, আমরা এসে গেছি। बोल दीजिए फोन करके सर बाहर इतना बड़ा लाइन खड़ा है, अब आगे थोड़ा हम लोग को रिसीव कर लीजिए, वो आएंगे तो थोड़ा जल्दी आपको एंट्री कर जाएंगे। हाँ, तुम्हें फोन कर बोले बाहर में लाइन लगा है, उसको तो फोन में नहीं पाएंगे। ठीक है लो। चलिए सर दक्षिण द्वार पर गेट पर खड़े हैं, आके थोड़ा हम लोग को रिसीव अरे फोन पूरा बोल चुका इधर से जाएंगे, अंदर का सीढ़ी चढ़ेंगे ना। আমরা জগন্নাথ মন্দিরে ঢোকার আগে তোমাদের সাথে কথা বলেছিলাম, আবার জগন্নাথ মন্দির থেকে বেরোচ্ছি, এখন বাজে 1:15। দেখতে পাচ্ছি সামনে জগন্নাথ মন্দির, দীর্ঘ প্রতীক্ষিত, যার জন্য আমরা প্রত্যেক বছর এই একই টানে বারবার ঘুরে ফিরে আসি। অবশেষে আমাদের যে জন্য আসা পুজো দেওয়া কমপ্লিট হলো, ভোগ খেলাম ভিতরে, ভালো করে দর্শন করলাম বাবার। এবার আমরা যাবো আমাদের হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5 অক্টোবর, আজকে আমাদের পুরী থেকে রিটার্ন করার দিন। সকাল থেকে এত নিম্নচাপ এবং এত বিদ্যুৎ চমকাচ্ছে প্লাস বৃষ্টি যে আমরা একটু কনফিউজডই ছিলাম যে বেরোতে পারবো কি না, নাকি আজকে থেকে যাওয়ার ডিসিশন নেব।
তারপর আলটিমেটলি এখন একটু ক্লিয়ার হয়েছে বলে আমরা ডিসিশন নিলাম যে না বেরিয়ে যাই। এখন অলরেডি 10টা বাজে, আমাদের অনেকটা লেট হয়ে গেল, কারণ আমরা জানো তোমরা যে আমরা রোড ট্রিপ করে অলরেডি এসেছি, তো আসার সময় আমাদের অলমোস্ট 12 ঘন্টা সময় লেগেছে। তো আমরা ভেবেছিলাম যে 7:30টার মধ্যে বেরিয়ে যাব, 7টা থেকে 7:30টার মধ্যে, বাট যাই হোক ঠিক আছে, দেরি হয়ে গেল, পৌঁছাতে একটু লেটই হবে। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়াল মনটা ভালো না, মনটা খারাপ। প্রতিবার যখন পুরী ছেড়ে যাই মনটা খারাপ হয়, কিন্তু জানি এটা এক্সপেকটেশন নিয়েই যাই যে আবার পরের বছর আসবো। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, আবার কথা হবে, বাই। চলো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আমাদের জাস্ট গাড়ি পার্ক করলাম গ্যারেজে, এখন বাজে 8:15। আমরা 10টার সময় ওখান থেকে রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম 10:30 11টা বেজে যাবে, বাট জয় জগন্নাথ, আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, সেফলি পৌঁছে গেছি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। রাস্তায় যেটা ভয় পেয়েছিলাম মেনলি, যে বেরোনোর সময় যে ওয়েদার দেখে বেরিয়েছিলাম সেই ওয়েদারও পাইনি, খুব ক্লিয়ার ওয়েদার পেয়েছি, একদম রাস্তায় বৃষ্টি পাইনি, কোনো অসুবিধা হয়নি, ভগবানের নাম করে সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ট্রিপে, ততক্ষণ অবধি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, বাই।